গতকালকে বাড়ি আসার পর আমি আর তেমনভাবে দেখতে পারিনি যে উঠোনটা কেমন লাগছে। ওই যে বেদিটা দেখলে, ওখানে তুলসী মন্দির রাখা হবে। আর ও ভাবছে আমি বাড়িতে ঢুকবো কি ঢুকবো না। ভালোই লাগছে বেশ দেখতে, মনে হচ্ছে জায়গাটা আরও বড় হয়ে গেছে। আসলে গাছ ছিল, মাটি জড়ো করা ছিল, সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা যেন বেশি ছোট লাগতো। তো ওই গাছটা যদি না থাকতো, ওই জায়গাটা আরও পাওয়া যেত, গাড়িটা ওদিকে চাপিয়ে রাখলে উঠোনের এই দিকটা ফাঁকাই থাকতো। তো যাই হোক, গাছটা একদম ঘিরে দিয়েছে যাতে মাটি ধুয়ে না আসে। 3 দিন সময় লেগেছে উঠোন সেলিং করতে। ওই যে মাটি ফাটি সব জড়ো করা ছিল, ওগুলো তো আমরা কিছু পরিষ্কার করে রাখিনি। যদি ও পরিষ্কার করে রাখতো তাহলে হয়তো একটা দিন কম লাগতো। গাছগুলো ছিল সেগুলো ওনারাই তুলেছে। আর রাস্তার দিকটা একদম ঢাল করে দিয়েছে, ভালো হয়েছে। গাড়ি তোলার জন্য সুবিধা হবে, আর এমনি যে জল গড়িয়ে যাবে, কাদাও হবে না, দেখতে ভাল লাগবে। আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, মানে 6টার পরে আর কি। একদিন যেমন 4:30টায় উঠছিলাম, মিস্ত্রি কাজ করছিল বলে। এখন একটু 6টার পরেই উঠেছি, আজকে একটু লেটই হয়েছে। তো ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া এগুলো হয়ে গেছে। এখন আমি করব, ঘরটা মুছে নেব, তারপরে যা জিনিসপত্র আছে, জামা কাপড় ছাড়াছুড়ি আছে, সব কেচে নেব। আর কালকে তো আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, তো উঠোনটা সেরকম ভালো করে দেখতে পাইনি। এখন দেখতে পেলাম। আর সব থেকে যেটা কি বলবো মজার বিষয়, সেটা হলো ওরা খুব দায়িত্ব নিয়ে কুকুর যাতে ঢুকতে না পারে সেই টাইমে রাজু বসেছিল, ওর মামা স্নান খাওয়া দাওয়া করেছে, আবার ওর মামা বসেছিল, কেউ অন্য দিকে বসেছিল, মাও কন্টিনিউ বসেছিল, এরকম হয়েছে। শুধু আমার বাবা বাড়িতে খুব কম থাকে। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আসে, বলে তোমার বাবাকে দেখছি না। তো ওই বাবার জামাইয়ের হাওয়াটা গায়ে লেগেছে। বাবার জামাই যেমন থাকতে চায় না বাড়িতে, বাবাও থাকতে চায় না। আর এখন সেলুনে গেল, বেলায় ভিড় হয়ে যায়। আর সকাল সকাল সেলুন থেকে এসে স্নান করে নেবে, কাজের গোছ হয়ে যাবে একদম। আর ও দেখেছো, সেই থেকে ওখানেই দাঁড়িয়ে রয়েছে। ওর কি অন্যরকম লাগছে বাড়িটাকে, ঢুকতে চাইছে না, ওই জন্য দেখো চলে গেল। যাকে চলে গেল, পরে আবার আসবে। আর আমি দরজাটা একটু দিয়ে দিই। মাছওয়ালার হাঁক পেয়ে আবারও বাইরে আসলাম। 2 রকমের মাছ রয়েছে, লোটে আর কোকিলা। লোটে মাছ আমি নেব না, কারণ ওই যে ঘেটকুল পাতাটা বানাবো না, ওটাতেই ধরো ভালো করে পেঁয়াজ রসুন দিতে হবে। আর লোটে মাছ যদি নিই, সেটাও পেঁয়াজ রসুন দিতে হবে। তো তার থেকে একরকমই রান্না হোক। কোকিলা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে মুড়ি খাওয়ার জন্য বাদাম ভাজছি। আমি বাদাম ভাজি না, খুব কম। আজকে মনে হলো সকালবেলা মুড়ি বাদাম ভাজা খাবো। এর আগে ছোট ছোট পাঁপড়গুলো অনেক খেয়েছি, রুটির মতো পাঁপড়গুলো এখন বেশি ভাল লাগে। তো ওই জন্য একটু বেশি করেই আনানো হয়েছে। ভেবেছিলাম পাঁপড়ের তরকারি করব, কিন্তু কোকিলা মাছ নিয়েছি, ভেটকুল পাতা হবে, চালতা দিয়ে মুসুর ডাল হবে, কত কি করব। কড়াইয়ে তেলও শেষ, পাঁপড়ও শেষ। অল্প করেই তেল দিয়েছিলাম। তেল থাকলে অসুবিধা নেই, দুপুরে রান্না করব তখন কাজে লেগে যাবে। যে বাদাম আর পাঁপড় ভাজা হয়ে গেছে, মুড়ি মাখাবো। মা স্নান করছে, সব টাইমে টাইমেই হয়েছে। তারপরে বাবা এখনো সেলুন থেকে আসেনি, সকালে সেলুনে গেছে। গতকাল রাতেই আমি চালতে কেটে রেখেছিলাম, চালতে দিয়ে মুসুর ডাল হবে, তো সেই কারণে ওই যে মুসুর ডাল ফুটছে। আর এখানে হচ্ছে আমি গতকাল আমাদের বাড়ি খেয়ে এসেছিলাম না ভেটকুলের ডাঁটা, তো আজকে পাতা আর ডাঁটা একসাথেই বানাবো। অন্যদিন তো আমি ভেজে বাটা করি, তোমাদেরকে বলি সেটা। আজকে আমি অন্যরকমভাবে করবো, একটু খেতে আশা করি ভালো লাগবে। পাতাগুলো কয়েকবার ধুয়ে তারপর একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কাঁঠালের আটি কাটা রয়েছে, এটাও আমি কালকে রাত্রেই কেটে রেখেছি ছোট ছোট করে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এখন যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু ভালোই হবে, তাই না বলো? ভালো কিছু হবে না, আমাকে সে পরিশ্রম করতে হবে। পাথরের গায়ে যে সিমেন্টগুলো লেগেছে, ভিজে ভিজেও আমাকে পরিষ্কার করতে হবে। আহা কি পরিশ্রম, পাথরের গায়ে লেগে থাকা সিমেন্টগুলো তোলা। আর যদি বৃষ্টিটা না হতো তাহলে কি হতো, পাইপ দিয়ে ধরতাম, ভিজতেও হতো না, কিছুই নাই, ভালো করে তুলে। কেন, এমনি পাইপ দিয়ে তুলে দিতে পারবা, পাইপ লাগানোই আছে মোটরের মুখে। তবে একটা জিনিস কি খুব ভালো হলো, কালকে তৈরির সময় বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে, জিনিসটা মজবুত হচ্ছে ভালো। আর এখন আমি চালতাগুলো শিলের মধ্যে ছেঁচে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়, ডালের মধ্যে দেব। প্রেসার কুকারটা সারিয়ে এনো। 10 মিনিট 15 মিনিটের কাজ প্রায় ঘন্টাখানিক ধরে হচ্ছে। অনেকে হয়তো জানতে চাইবে, দিদি ঘেটকুলের পাতা আর ডাঁটা অন্যভাবে রান্না করলে তুমি একটু শেয়ার করলে না, ওই জন্য আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। পাতা ডাঁটাগুলো এরকম করে কেটে নিয়েছি, দিয়ে জলে ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে। এবার এটাকে আমি শিলে বাটবো, কিন্তু তার আগে মাছটা রান্না করে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে কাঁঠালের আটি সিদ্ধ করে নিয়েছিলাম আর কোচানো পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। ভাজা ভাজা করে নেব।
দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার কাঁঠালের আটি আর পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। পাতাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম, ঠান্ডা হচ্ছিল, তার মাঝে কোকিলা মাছটা রান্না করা হয়ে গেছে। মাছটায় কিন্তু লবণ দিইনি, কারণ এই মাছে না এমনি লবণ দেওয়া থাকে। তোমরাও যখন ছোট ছোট কোকিলা মাছ কিনবে, কিংবা বড় কোকিলা মাছেও, চন্দনা মাছ, এগুলোয় ভোলা মাছেও অনেক সময় লবণ দেওয়া থাকে, ওই জন্য লবণটা একটু বুঝে দিতে হয়। আর এতে যা পরিমাণে লবণ দেওয়া আছে আমি লবণই দিইনি, এটাই ঠিক লাগবে খেতে। দেখতে হেভি হয়েছে বলে, কালারটা খুব সুন্দর। খেতেও ভালো হবে আশা করি। মাছটা আর এই যে পাতাটা আমি যে বাটা করেছি না, খুব মিহি বাটা নয়, একটু গোটা গোটা আছে, কোনো অসুবিধা নেই তাতে। পেঁয়াজ আর কাঁঠালের আটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাও একটু ভালো করে ভেজে নেবো এর সাথে। কর্তাকে সবজি আনতে পাঠিয়েছি, ও আলু নিল, পেঁয়াজ নেই, পেঁয়াজটা আমার দরকার ছিল, আর চিচিঙ্গা নিয়ে আসছে। 1 কেজি নিলে 500 নিলেও তো হতো। কিরকম মনের ভুল আমার, আসল জিনিসই দিতে ভুলে যাচ্ছিলাম, কারণ এতে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না, তবুও আমি পরিমাণ মতো অল্পই দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মনে ছিল না, না হলে শুকনো লঙ্কা ওই বেটে দিলে বেশি ভালো হতো, নয়তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিলেও হতো, এটাও খারাপ লাগবে না। ঝাল হবে না বলছিলাম, ভালোই তো কালার চলে আসলো। এবার সর্ষে বাটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব, পুরোটা দেবো না, বেশি বেটে ফেলেছি। রান্না কমপ্লিট করে কিছু কাজ ছিল সেগুলোও সেরেছি, তারপর বড় কাজ স্নান, সেটাও হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল খানিক আগে, এখন আবার রোদ্দুর উঠেছে। আর আমার বরকে বললাম যে তুমিও স্নান করো, কিন্তু ওর স্নানের আগে কিছু কাজ আছে, সেগুলো করবে। মা স্নান করে নিয়েছে, মাকে বাবাকে আগে খেতে দিয়ে দেব, তারপরে পরে আমরা খাবো। ওই দেখো উঠোনে জল দিচ্ছে। আজকে উঠোন সহ সারা বাড়ি ধুয়ে পরিষ্কার করেছে। আর সত্যি কথা বলতে কি বলতো, বেশ ময়লা হয়েছিল, রাস্তার ধারে বাড়ি তো খুব ধুলো পড়ে, বৃষ্টি হলে আর ওইগুলো ধোয় না। ওইগুলোর ওপরে ধরো ওই সেটটা বাড়ানো রয়েছে, ছাদটা একটু বাড়ানো রয়েছে, তো ওই জন্য বৃষ্টি পড়লে ওই টালিগুলো ধোয়া যায় না, তো সেই কারণে পাইপ দিয়ে ধুয়েছে, তো দারুণ লাগছিল দেখতে। পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আমি থালা হাতে করে আসলাম, আমার কর্তা ও আগেই বেরিয়ে গেছে। আর সোহিনী এখানে কি করছে, হাতা নিয়ে, মনে হয় নিশ্চয়ই কোনো খেলা করছে, ওই হাতাটা নিয়ে কিছু একটা তুলবে। তবে বাবু আমার আজকে দাঁত তোলা হলো না, ওই যে সকালের দিকেই বলেছিলাম যে হবে কি না জানি না, তো ও বলল কি যে ঠিক আছে সোমবার দিনটা পার করে তারপরে দাঁতটা তোলো। এবার কি বলো তো, আজকে যদি আমি দাঁত তুলি আমার মুখের কি অবস্থা থাকবে আমি জানি না। সোমবার দিন আমার একটু চাপ আছে, গাড়িটা আনতে যাওয়া আছে, ভিডিও হবে, তো সেই কারণে আমাকে সুস্থ থাকাটা খুব প্রয়োজন। তো সব দিক ভাবনা চিন্তা করে এইটাই ঠিক করলাম যে সোমবারটা পার করেই আমি দাঁতটা তুলবো, তাতে মঙ্গলবার বুধবার যাই হোক না কেন একদিন ভিডিও করব না, দরকার হয় ব্লগ বন্ধ থাকবে, তবুও দাঁতটা তুলে নেব সোমবারটা পার করে। আর আকাশে কী হারে মেঘ দেখেছো, বর্ষার মেঘ, ওই থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর থেকে থেকে রোদ্দুর হচ্ছে। খাওয়া দাওয়া করে এটাটা পরিষ্কার না করে আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, কি আশ্চর্য জানো তো, বাসন 2 ঘন্টা পরে ধোয়া যায়, কোনো দরকার থাকলেও, শরীর ভালো লাগলো না, খাওয়ার পর অস্বস্তি করছে, শুলাম, কিন্তু এটো জায়গার সাথে সাথে পরিষ্কার করতে হবে, এটা প্রত্যেকেরই, শুধু এটা আমার মনে হয় না, এটা আমি বলবো প্রত্যেকের মনে হয়, আগে এটো জায়গাটা পরিষ্কার করে পরে বাসন ধোয়া। কালকে এতক্ষণ আমি স্নান টান করিনি, খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, কারণ হচ্ছে গেটের কাছে একটা লাঠি নিয়ে পাহারা দিচ্ছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি, সেভাবে ঘুমাইনি, হালকা হালকা ঘুমিয়েছি, দিয়ে উঠে দেখি কি ফোনটা নেই, দিয়ে রাজু বলছি তাহলে মনে হয় মামাই নিয়ে গেছে ফোনটা, আমি ওর ঘরে গিয়ে খুঁজছি। কালকে আমি ওখানে ছিলাম, হ্যাঁ ফোন করেছিল, রাজু ফোন করেছিল মনে হয়। কালকে ওখানে আমি পাহারা দিচ্ছিলাম, আর রান্নাঘরে মা ছিল, আজকে ঘরে কুকুর ঢুকে পড়ছে। আর তারপরে বললো, রাজু বললো কিনা মামা তুমি স্নান টান করো, খাওয়া দাওয়া করো, আমি একটু পাহারা দিই, ও একটু একটা লাঠি নিয়ে পাহারা দিচ্ছিল, বাস স্ট্যান্ডে গেছিলাম। হ্যাঁ এখন যাবো, টিংটা মামার বাড়ি থেকে নিয়ে এসেছি, টিংটা দিয়ে আসবো, একটা টিং নিয়ে এসলাম আর একজনকে দিয়ে আসলাম। আর এ দেখো না দিয়ে আসবো, আরে ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এখন যেন বেলাটা কত বড় শেষই হতে চায় না, কিন্তু এটা হচ্ছে বাংলার শ্রাবণ মাস, যে ভাদ্র মাস পড়বে তখন থেকে অল্প অল্প করে বেলা ছোট হতে 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 এমন একটা পজিশনে চলে আসবে 5টার সময় পুরো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঠাকুর বাড়িতে হরিনাম হচ্ছে, সেই আওয়াজটা আসছে, যতই ঘরে গেট দাও না কেন আওয়াজটা ঠিক পৌঁছে যাবে কানে। দেখ ভগবানের নাম সন্ধ্যেবেলা শোনা খুব ভালো। আমরা দুজনা এই সোফায় বসে বসে এতক্ষণ ধরে গল্প করছিলাম, দিয়ে একটুখানি বাইরে গেলাম, বাইরে থেকে আসলাম, দিয়ে ঘরের গেটটা যে একটু জোরে দিয়েছি, ও বললো কি এত জোরে তুমি গেটটা দাও কেন? আরে ধরাম করে গেটটা দিলে এত জোরে বিভৎস আওয়াজ হলো, জানলা মালনা সে আওয়াজ হচ্ছে, ভালো লাগে বললে, সবসময় মুড সমান থাকে না,
জোরে আওয়াজ হলেও মাথা গরম হয়ে যায়। কিন্তু ও বুঝতে পারছে না ঘরের মধ্যে যদি পাখা চলে সে হাওয়াটা যে ধরে থাকে, গেটটা যদি আস্তেও দেওয়া হয় মনে হবে যেন খুব জোরে গিয়ে গেটটা লাগলো, কিন্তু সেটাটা নাই। ওর কথা যুক্তি আছে, মুড ঠিক থাকে না। তা তুমি সোমবারে গাড়ি আনা হবে সেই আলোচনায় করছিলাম পরশুদিন। মানে এবার ধরো এখান থেকে আমরা কজন যাব, এবার খুব বেশি জন যাব না, অল্প কজনই যাব। গাড়ি আনার ব্যাপার তো, গাড়িটা আনলে তারপরে তো নিজেদের মানুষরা সবাই গাড়িতে চাপবে। আর রাত্রেবেলায় দেখি কি করব না করব, একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার পিকনিক করতে পারি, ঠিক আছে, আত্মীয় স্বজনকে ডাকবো, এইগুলো নিয়েই মানে প্ল্যানিং চলছে। এই টাটকা টাটকা পেঁপেটার কথা বলছিলাম, পেঁপেটার দেখেছো কষগুলো এখনো ভালো করে শুকায়নি। প্রকাশ কোথায় গেছিলি? কি খাবার ওটা? লুচি? ময়দা মাখা লুচি বানা দিয়ে আমায় দিবি, ঠিক আছে? দুটো পরোটা দিয়ে গেল সুন্দর, এই যে। তবে দুটো খাবো না, আমি একটা খাবো, ওর জন্য একটা রেখে দেবো, আর নাহলে ভাত খাওয়া যাবে না রাত্রে। এই একটা খেয়েই ভাতের খিদে অনেকটা শেষ হয়ে যাবে। ভাতটা কতদূর হলো গো, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, একবার দেখি একটুখানি হবে। ভাতের থেকে পেঁপেগুলো বের করে এনে ফ্যানের তলায় দিলাম যাতে করে একটু ঠান্ডা হয়। আর আগে থেকে আলু পেঁপে মেখে রাখলে যাকে যখন ভাত দেবো আর মাখার ঝামেলাটা তখন থাকবে না, কাজটা কমে থাকবে। তো একটু ঠান্ডা হয়েছে। উরে বাপরে, এই ভালো শক্ত তো। আমি ভেবেছিলাম হয়তো খুব সুন্দর গলে যাবে, সেরকম কি সিদ্ধ হলো না কেন কি জানি, পেঁপেটার দোষ নাকি ভাত আগে হয়ে গেছে বুঝলাম না। অনেক চটকে চটকে মাখার চেষ্টা করছি, তো একটু ছাড়া ছাড়া ভাব হয়ে রয়েছে। যাক, মেখে নিয়েছি, এবার আলুটা মেখে নেব। ছি 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 ছি, আমি তো খুব খারাপ মেয়ে। বাড়া ভাতে লবণ দিয়ে দিলাম, না বাড়া ভাতে নয়, আলু সিদ্ধর মধ্যে এইভাবে আমি একদম বুঝতে পারিনি। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি লবণটা ঢালছিলাম আর মুখ সমেত একদম পড়ে গেল। কীরকম লাগে বলো তো? এরকম মনে হয় আমার কাছে প্রথম হলো। এখন কি করব, আলু সমেত লবণ ফেলে দিতে হবে বেশ কিছুটা। মুখটা কেমন হয়ে গেছে দেখেছো, মনটা খারাপ হয়ে গেল। করতে চাইছিলাম এক আর হয়ে গেল আর এক। আর কি করব, পেঁপেটা মেখে নিয়েছি, আলুটা মেখে নেব নুনগুলো ফেলে। তো চলো, আজকের মতো আলু মাখতে মাখতে ভিডিওটা এখানেই শেষ করলাম। আফসোস করতে করতে আমি বুঝতে পারিনি এমনটা হবে, আর এগুলো বোঝার মধ্যে থাকেও না, কি করব বলো। এখন রাত্রির 9টা মতো বাজে, আর আমি ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করলাম আজকের মতো। তো কালকে থেকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।